পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। লেবার পার্টিতে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত পালন করবেন দায়িত্ব। পানামার পতাকাবাহী তুর্কি মালবাহী জাহাজে রুশ হামলায় নিহত এক। অঞ্চল দখলে রুশ দাবিকে ভুয়া বলে প্রত্যাখ্যান ইউক্রেনিয়ান সেনাদের। আলবেনিয়ায় বিলাসবহুল প্রকল্পে বিক্ষোভকারীদের ব্যাপক ভাঙচুর। প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবি। এবং সংবিধান সংশোধন করে হাঙ্গেরির প্রেসিডেন্ট তামাস তুলিওককে সরানোর ঘোষণা প্রধানমন্ত্রী পিটার মেজিয়ারের। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি জাবের মাহমুদ। নির্বাচনে বিশাল জয়ের মাত্র 2 বছরের মাথায় লেবার পার্টির অভ্যন্তরীণ তীব্র চাপের মুখে সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের আইন প্রণেতাদের অনাস্থার পর তিনি এই সিদ্ধান্ত মেনে নেন। আগামী সেপ্টেম্বরের মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহামের দায়িত্ব নেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে আন্তর্জাতিক অঙ্গনে স্টারমারকে একজন নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আখ্যা দিয়ে জার্মানি আশা প্রকাশ করেছে যে বার্লিনে নির্ধারিত ইউরোপিয়ান নেতাদের বৈঠকে তিনি অংশ নেবেন। 10 ডাউনিং স্ট্রিটের পোডিয়ামে দাঁড়িয়ে যখন নিজের পদত্যাগের ঘোষণা দিচ্ছিলেন তখন কিয়ার স্টারমারের কণ্ঠে ছিল আবেগ আর বিষাদের সুর। 2024 সালের লেবার পার্টিকে এক ঐতিহাসিক ও ভূমিধস বিজয় এনে দেওয়ার মাত্র 2 বছরের মাথায় নিজের দল ও পার্লামেন্টারি সদস্যদের তীব্র বিরোধিতার মুখে ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। Every decision I've taken has been about putting the country I love first. That is why I will resign as leader of the Labour Party. জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দলের অভ্যন্তরীণ কেলেঙ্কারি এবং অভিবাসন ইস্যুতে দীর্ঘদিনের জন অসন্তুষ্টির কারণে স্টারমারের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছিল। গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনে ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহামের বিপুল ভোটে বিজয়ের পর স্টারমারকে সরিয়ে দেওয়ার দাবি চূড়ান্ত রূপ নেয়। ইতিমধ্যেই বার্নহামকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিতে শুরু করেছেন সাবেক মন্ত্রীরাও। এদিকে স্টারমারের পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ব্রিটেনের জনগণের মাঝে। কেউ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে, তো কেউ এটিকে দেখছে ব্রিটিশ রাজনীতির অদ্ভুত প্রবণতা হিসেবে। Felt Keir Starmer was a decent guy, and it just seems to be a modern day phenomenon that British prime ministers don't last very long. So I was very disappointed with that. I think he did his best. He's very sincere, very true. But he just lost the support of his MPs ultimately. অভ্যন্তরীণ রাজনীতিতে ধাক্কা খেলেও আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ইউক্রেন সংকটে স্টারমারের ভূমিকার প্রশংসা করেছে বার্লিন। এছাড়া স্টারমারকে অন্যতম বিশ্বস্ত অংশীদার উল্লেখ করে আগামী বুধবার অনুষ্ঠেয় E5 বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে জার্মানি। জার্মান সরকার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, বিশেষ করে ইউক্রেন সংক্রান্ত বিষয়ে কিয়ার স্টারমারকে সবসময় একজন অত্যন্ত নির্ভরযোগ্য ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পেয়েছে। বার্লিনে নির্ধারিত E5 বৈঠকটি যথাসময়েই অনুষ্ঠিত হতে পারে বলে আমরা আশা করছি। আগামী 9 জুলাই থেকে ব্রিটেনে নতুন নেতা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হতে পারে। সেপ্টেম্বর মাসে পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগেই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে গত 10 বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকিতে ফেলার শঙ্কা তৈরি করেছে। নিজের 2 বছরের শাসনামলে অর্থনীতি ও অবকাঠামোর ব্যাপক উন্নয়নের দাবি করে স্টারমার বিদায়ের সিদ্ধান্ত নিলেও মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার কঠিন লড়াইয়ে থাকা ব্রিটেনের সাধারণ মানুষ এখন নতুন নেতৃত্বের দিকেই তাকিয়ে আছেন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ নতুন করে তীব্র রূপ নিয়েছে। সোমবার জাপোরিঝিয়া অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওরিখিভ শহরের কাছে রাশিয়ার বড় ধরনের একটি হামলা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে ইউক্রেনিয়ান বাহিনী। এদিকে কৃষ্ণ সাগরে পানামার পতাকাবাহী একটি তুর্কি মালবাহী জাহাজে রুশ ড্রোন হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসপ্রাপ্ত সামরিক যান আর কামানের গোলার ধোঁয়ায় আচ্ছন্ন ইউক্রেনের জাপোরিজিয়া সীমান্ত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওকেরিভ অঞ্চলের মালাতুক মাচকা গ্রামে
রুশ বাহিনীর একের পর এক অভিযান প্রতিহত করে চলেছে ইউক্রেনের বিশেষ পুলিশ ড্রোন ইউনিট প্রেডেটরস। অঞ্চলটি আংশিক দখলের রুশ দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন মাঠ পর্যায়ের সেনারা। Наразі ж штурми відбуваються রুশ বাহিনী প্রতি 2 দিন পরপরই এখানে সক্রিয়ভাবে হামলা চালাচ্ছে, কিন্তু মারাত্মক মাচকা দখল বা আংশিক অবরুদ্ধ হওয়ার যে দাবি রুশ কর্তৃপক্ষ করছে তা সম্পূর্ণ মিথ্যা। আমরা এখনো এখানেই শক্ত অবস্থানে আছি। то це все неправда. Ми знаходимося тут. স্থলভাগের এই লড়াইয়ের মাঝেই কৃষ্ণ সাগরে বেসামরিক বাণিজ্যিক জাহাজে হামলা জোরদার করেছে মস্কো। এবার পানামার পতাকাবাহী ভিট্রেস নামক একটি তুর্কি মালবাহী জাহাজে রুশ আত্মঘাতী ড্রোন আঘাত হেনেছে। এতে এক ইজিপশিয়ান বাবুর্চি নিহত হয়েছেন এবং আরও 8 জন ক্রু লাইফবোটে আশ্রয় নিতে বাধ্য হন। তুর্কি মালিকানাধীন জাহাজটি ইউক্রেনের ওদেসা বন্দর থেকে পণ্য নিয়ে ইজিপ্টের উদ্দেশ্যে কৃষ্ণসাগর পাড়ি দিচ্ছিল। ইউক্রেনিয়ান পররাষ্ট্রমন্ত্রীর মতে রাশিয়া কৃষ্ণসাগরের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে। পাল্টা আঘাত হিসেবে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে কিয়েভ। রাশিয়ার ভোরোনেস অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক উৎপাদন কারখানা ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি ক্রিমিয়ায় ইউক্রেন ড্রোন হামলার কারণে সেখানে ব্যাপক জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সামাল দিতে ক্রেমলিন জরুরি ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। কিয়েভ সরকারের বর্বর কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব যেন ক্রিমিয়ায় সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সেজন্য নিবিড় কাজ চলছে। সরকার এবং তেল কোম্পানিগুলোর মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। একদিকে দোনেৎস্কের পশ্চিমাঞ্চলীয় শহরের দিকে রুশ সেনাদের অগ্রসর হওয়ার দাবি, অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরে ও কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। সব মিলিয়ে সংঘাত আরও দীর্ঘায়িত ও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা দেখা দিয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় একটি বিলাসবহুল উন্নয়ন প্রকল্পের নির্মাণাধীন স্থানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। রবিবার শত শত বিক্ষোভকারী সেখানে প্রবেশ করে জানালার কাচ ভাঙচুর করে এবং কন্টেইনার উল্টে ফেলে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগও দাবি করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনারের প্রস্তাবিত এই বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে দেশটিতে কয়েক সপ্তাহ ধরে তীব্র ক্ষোভ চলছে। রবিবারের এই ভাঙচুরের সাথে কুশনারের প্রকল্পের সরাসরি সম্পর্ক না থাকলেও একই ধরনের প্রকল্পের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মেজিয়ারের সংবিধান সংশোধনীর মাধ্যমে দেশের প্রেসিডেন্ট তামাস সুলিওককে পদ থেকে অপসারণের ঘোষণা দিয়েছেন। সোমবার পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, অপারেশন পারগেট্রি বা শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সংশোধনী কার্যকর হওয়ার পরদিনই প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে। এছাড়া আগামী সেপ্টেম্বর থেকে দেশজুড়ে সর্বস্তরের মানুষকে যুক্ত করে একটি ব্যাপক সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া শুরু করা হবে, যা পরবর্তী সময়ে গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে। হাঙ্গেরিকে দুর্নীতিমুক্ত করতে একটি জাতীয় সম্পদ রক্ষা ও পুনরুদ্ধার অফিস গঠন সহ বেশ কিছু অর্থনৈতিক ও আইনি পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। শুদ্ধি অভিযানের অংশ হিসেবে আমরা প্রেসিডেন্টের মেয়াদ শেষ করার প্রক্রিয়া শুরু করছি। সংবিধান সংশোধনী কার্যকর হওয়ার পরদিনই তার পদের অবসান ঘটবে। এছাড়া সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ব্যাপক সাংবিধানিক সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত হাঙ্গেরির জনগণ গণভোটের মাধ্যমে নির্ধারণ করবেন। ডেনমার্কের ফানু দ্বীপে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। উত্তর সাগরের উপকূলীয় এই দ্বীপে রবিবার বিশ্বের 26টি দেশের প্রায় 5000 ঘুড়ি প্রেমী অংশ নেন। হাজারো রং আর নানা আকৃতির ঘুড়িতে আকাশ ছেয়ে যাওয়া এই উৎসবের নান্দনিক দৃশ্য উপভোগ করতে সমুদ্র সৈকতে ভিড় করেন অসংখ্য পর্যটক। ডেনমার্কের ফনদ্বীপের নীল আকাশ যেন রূপ নিয়েছে এক জীবন্ত ক্যানভাসে। বিশাল আকৃতির কাঁকড়া, অক্টোপাস আর স্কুইডের অবয়বে তৈরি শত শত ঘুড়িতে ছেয়ে গেছে চারপাশ। প্রতি বছর জুন মাসের উত্তর সাগরের এই উপকূলে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের, যা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। Fano is a great place because there's lots of space for kite flyers. This is exceptional because in many countries it is restricted to fly kites on the beach, and here you have lots of place and any friendly people who love
প্রায় 14 কিলোমিটার দীর্ঘ ও সমতল এই সৈকতে অবিরাম বাতাস বইতে থাকায় ঘুড়ি উড়ানোর জন্য একে পৃথিবীর অন্যতম সেরা স্থান মনে করা হয়। আয়োজকদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব, যেখানে উইকেন্ডে আকাশ জুড়ে ওড়ে প্রায় 25,000 বাহারি ঘুড়ি। এই দৃষ্টিনন্দন উৎসব উপভোগ করতে ছুটির আমেজে এসেছেন অনেক পেশাজীবীও। We was here for the first time last year, and this year it's the second time we came here with our kites for fun and make holidays here. তবে বিশালাকার ও বিশেষ কৌশলের এই ঘুড়িগুলো ওড়ানো খুব একটা সহজ নয়। এর জন্য যেমন প্রয়োজন বাড়তি প্রস্তুতি ও লাইনের ভারসাম্য, তেমনই প্রয়োজন দলগত প্রচেষ্টা। অনেকেই আবার আধুনিক ও প্রযুক্তিগত ঘুড়ি ওড়ানোর কায়দা রপ্ত করতে বছরের এই সময়টির জন্য অপেক্ষায় থাকেন। At the beginning it's a little frustrating because you do not have all the control, but then at some point in time it makes click and then you don't have to think about it. It's like driving a car with a stick shift. You don't think around what the right gear is, you just do it. And the same with this year. বৈরী আবহাওয়ার সব শঙ্কা উড়িয়ে দৃষ্টি জুড়ানো মনোরম মৃদু বাতাসের ফণদ্বীপের এই উৎসব শুধু আকাশকেই রঙিন করেনি, বরং বিশ্বের বিভিন্ন দেশের ঘুড়িপ্রেমীদের মাঝে তৈরি করেছে এক মেলবন্ধন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।